হ্যালো হ্যালো বন্ধু, তোমাদের সঙ্গে আমি আছি সৌরভ মিস্ত্রি। আজকের এই পার্টটি হচ্ছে ত্রিকোণমিতি, কোণের পরিমাপ ও ধারণা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি কোণের কোণের পরিমাপ ও ধারণা। ত্রিকোণমিতি, TRIGONMETRY। ত্রিকোণমিতি একে ভাঙলে তাহলে কি আছে? TRI কথার অর্থ হলো তিন। আচ্ছা, গোণ GON, গোণ যার অর্থ হচ্ছে কোণ। আর METRY এর যার কথা হতো পরিমাপ। এখন আমরা কিভাবে কোণ তৈরি হয় তার পরিমাপ সেগুলো আমরা শিখব। মনে করো এখানে শম্পা সে আছে, সে কী করছে? ঘুড়ি ওড়াচ্ছে। ছোটোবেলা তোমরা সবাই ঘুড়ি টুড়ি ওড়িয়েছ। ঘুড়ি, এখানে একটা ঘুড়ি উঠছে, ঘুড়িটা আমি আঁকছি দেখ। আর এখান থেকে সে ঘুড়িটা ওড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে লাটাই নিয়ে। এখন তার ভাই বলছে, দিদি তোর ঘুড়িটা কত দূর উঠছে? তা সে কী করলো? ঘুড়িটা সে এখান থেকে দেখলো ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে। তা সে কীভাবে পরিমাপ করবে? যদি সে ভূমির সাথে এই যে কোণ, যদি কতটা কোণ করে আছে আর এই সুতোটার দৈর্ঘ্য যদি সে মাপতে পারে, তাহলে ঘুড়িটা ভূমিতে কতটা উঁচুতে আছে সেটা পরিমাপ করতে পারবে। এই যে কোণ, এই কোণটা ধনাত্মক না ঋণাত্মক আমরা কোণ সম্পর্কে পড়ব। ত্রিকোণমিতিতে আমরা, জ্যামিতিতে আমরা হচ্ছে 0 থেকে হচ্ছে 360 ডিগ্রি, মিনিমাম 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 360 ডিগ্রি আমরা মাপতে পারি। কিন্তু ত্রিকোণমিতিতে আমরা 0 থেকে কম এবং 360-এর বেশি পরিমাপ করতে পারি। তাহলে আমরা এই যে কোণটা কীভাবে পরিমাপ করব? যদি একটি কোণ, মনে করো এখান থেকে এটা যদি ঘড়ির কাঁটার কোণ, যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, তখন সেই কোণটা কী হবে? ধনাত্মক কোণ। আর যদি এই কোণটা ঘড়ির কাঁটার দিকে হয়, তখন কী হবে? ঋণাত্মক কোণ। মনে করো এটা পি বিন্দু, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P1 থেকে P পয়েন্টে এসে তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে তখন হচ্ছে ঋণাত্মক কোণ তৈরি হবে। আর এটা বলছি P1, এটা হচ্ছে P1 থেকে Pর দিকে গেছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে কী আমরা পাচ্ছি? ঘড়ির কাঁটার যদি দিকে হয় তাহলে হচ্ছে ঋণাত্মক হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে কী হবে? ধনাত্মক কোণ তৈরি হবে। ধনাত্মক কোণে আমরা এই প্লাস চিহ্নটা দেব না, কিন্তু ঋণাত্মক কোণে অবশ্য আমরা মাইনাস চিহ্নটা দেব। এই কোণ আমরা যে কোণের পরিমাপ করব, কোণটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিমাপকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আরেকটাকে বলা হয় হচ্ছে রেডিয়ান পদ্ধতি, আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব। ষষ্ঠিক পদ্ধতি কি বলছে? দুটি পরস্পর ছেদি সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে কি বলছে? এক সমকোণ। মনে করো একটা বৃত্ত, এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটি পরস্পর
ছেদি সরলরেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে কী হবে, সমকোণ তৈরি করে। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে চারটে 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি এই যে এক সমকোণকে যদি 90টি ভাগে ভাগ করি, তাহলে এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি 90 দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো, 1 ডিগ্রি করে পাবো। তাহলে একে বলা হয় 1 ডিগ্রি। তাহলে এখন হচ্ছে এরকম কি, একটা 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে 90 ডিগ্রি আছে। এখন হচ্ছে এই 1 ডিগ্রিকে যদি 60টি ভাগে ভাগ করি, এখন হচ্ছে এই 1 ডিগ্রিকে 60টি ভাগে ভাগ করি, তখন কী পাবো, 1 মিনিট পাবো। একে বলা হয় ষষ্ঠিক মিনিট। একে কী বলবো, ষষ্ঠিক মিনিট বলবো, মিনিট বলতে পারি বা ষষ্ঠিক মিনিট বলতে পারি। মিনিটের চিহ্ন এটা। আচ্ছা, যদি এই 1 মিনিটকে আমরা 60টি ভাগে ভাগ করি তখন কী পাবো, 1 সেকেন্ড। আর সেকেন্ডের চিহ্নে মাথায় হচ্ছে দুটো এরকম দাগ দেবো, এটাকে হলো ষষ্ঠিক সেকেন্ড। ষষ্ঠিক সেকেন্ড, ষষ্ঠিক সেকেন্ডকে আমরা শুধু সেকেন্ডই বলবো। আচ্ছা, তাহলে এবার রেডিয়ান পদ্ধতি। রেডিয়ান, ষষ্ঠিক তো গেল, রেডিয়ান পদ্ধতি কীভাবে,